লক্ষাধিক শিক্ষক নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে যত আবেদন পড়ল এ পর্যন্ত। ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদন 14 জুলাই রাত 12টা পর্যন্ত এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 13 জুলাই রাত 12টা অবধি। এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ষষ্ঠ নিয়োগ সুপারিশে 57,378টি আবেদন করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আবেদনকারীর এই সংখ্যা পাওয়া গেছে। জানা গেছে ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদন 10 জুলাই রাত 12টা পর্যন্ত এবং এই আবেদন ফি জমা হয়ে গেছে, তবে টাকা জমা দেওয়া যাবে 13 জুলাই রাত 12টা অবধি। এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। জানা গেছে এই আবেদন প্রক্রিয়ায় প্রায় 20 ঘন্টা ধরে স্থগিত ছিল। 3 জুলাই রাত 8টা থেকে আবেদন স্থগিত করা হয়। পরে শুক্রবার দুপুর 2টায় এই আবেদন প্রক্রিয়া আবার নতুন করে শুরু হয়। প্রসঙ্গত, সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 1,822 জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ। ভিডিওটি চলাকালীন সময়ে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রকাশিত ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। এর মধ্যে স্কুল ও কলেজে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ রয়েছে। আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে প্রার্থীর বয়সসীমা 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে, যেদিন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না। ভিডিওটি চলাকালীন সময়ে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।